অনেক দিন ধরে বাড়িতে ছোলার ডালগুলো ছিল, ছোলার ডালটা খাওয়াই হচ্ছিল। তা আজ কিছুটা তার মধ্যে নিয়েছি, মানে যেটুকু ছিল পুরো সেইটুকুই নিয়েছি। নিয়ে বেশ প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি। আর ডালটা দেখে একদম ঠিকঠাক সিদ্ধ হয়েছে, ভেঙেও যায়নি, একদম গলেও যায়নি, একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। ডাল তো ওদিকে সিদ্ধ করে নিয়েছি, কড়াইতে একটু সাদা তেল দিয়েছি, তারপরে দেবো একটু ফোড়ন। আর এদিকে তার জন্য ডালের মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেবো। যেহেতু সিটি মারার আগে দেওয়া হয়নি ডালের মধ্যে, তাই এখন একটু ডালের মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো নয়, সরি, এখানে আমি লবণ একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দেবো। তারপর কড়াই লঙ্কাটা গরম হয়ে গেলে ঝাল দেবো না। আর এখানে তেজপাতা একটা ছিঁড়ে দিয়েছি, আর গোটা কাঁচা লঙ্কা একটু হালকা চিড়ে দিয়ে দিয়েছি। যারা লঙ্কা খেতে চায় কাঁচা লঙ্কাটা একটু মানে ভেঙে খেয়ে নিলেই হয়ে যাবে। আর এখানে একদম আদাটা ঝিরে ঝিরে করে কেটে দিয়েছি, আদা চাইলে বেটে দিতে পারো। আর একটু শাহি জিরা দিয়েছি ফোড়নে, এইটুকুই ব্যাস। একদম সাদামাটা একদম হবে ডালটা। আর রাতে এমন ডাল মানে খেলে, রুটি বলো, পরোটা বলো, লুচি বলো, ছোলার ডাল এমন একটু মিষ্টি মিষ্টি করে রান্না করলে বেশ ভালো লাগে। আর ঘরে ছিল একটু নারকেল, আজকে পূজা হয়েছিল আমাদের এখানে, তাই একটু নারকেল ছিল, ঠাকুরকে দিয়েছিল। আর একটু নারকেল এক্সট্রা ছিল, সেটা থেকে একটু খানিকটা আমি কুচি কুচি করে নিয়েছি, নিয়ে একটু ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। আর কারি পাতা দিলে তো বেশ ভালো লাগতো। অন্ধকার হয়ে গেছে আর গাছ থেকে কারি পাতা তুলে নাই, তাই এইটুকুই দিয়ে দিয়েছি। এর মধ্যে ডালের ছোকটা দিয়ে দেবো। ডালগুলো অল্প অল্প করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। জানো তো, আমি যতই রান্না করি না কেন, আমার মায়ের হাতের রান্না আমার কাছে অমৃত লাগে। আর আশা করি পৃথিবীর সব সন্তানরা মানে তার মায়ের হাতের রান্না অমৃত লাগে। আমার মনে হয় প্রত্যেকের মা প্রত্যেকের মানে সন্তানদের কাছে মানে একদম বেটার রান্না করে। তাই আমার মায়ের রান্না আমার তো ভীষণ ভালো লাগে। অনেকের ভালো লাগে বলে, কিন্তু আমার তো আরোই ভালো লাগে। আর এদিকে দেখো, ডালটা যেহেতু অল্প ছিল, আমি এখানে আর একটু জল বেশি করে দিয়েছি, মানে সিদ্ধ করার সময় জলটা একটু বেশি করে দিয়েছিলাম। আর অল্প একটু চিনি দেব, চিনি দিয়ে দিয়েছি। ডালটা প্রায় অনেকটা হয়ে গেছে। তোমরা চাইলে মানে ডাল আরেকটু, ছোলা তো একটুও বাড়ে না, আরেকটু ছোলার ডাল দিতে পারো, ছোলা, তাহলে একটু ঘন ঘন হতো। আমাদের হয়েছে, কিন্তু একটু জলটা বেশি দিয়েছি। আর এখানে একটু ওই প্রতিদিনের যে মশলাটা আমার মা দেয়, গুঁড়ো করে রেখেছে অনেক রকম মশলা দিয়ে, ওটাই একটু দিয়ে দিলাম। আর অল্প একটু চিনি দিয়েছিলাম। ডাল হয়ে গেছে প্রায়। আর দেখতে দেখো কি সুন্দর হয়েছে, মানে কি সুন্দর লাগছে দেখতে। ডালটা ভালোই লাগছে, কোনো মানে আমি এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, কিছুই করিনি, সাদা মাটা এই ডালটা। কিন্তু রুটি পরোটা যার সাথেই খাবে বেশ ভালো লাগবে। আর আমরা তো আজকে রুটি বানাবো, মানে আমার মা বানাবে রুটি, সেই রুটি দিয়ে ডালটা খাবো। রাতে হালকা পাতলা খাওয়াই ভালো, কিন্তু আমাদের বাড়িতে রোজ রাতেই একটু ভালো মন্দ রান্না হয়, মাঝে মধ্যে একটু হালকা পাতলা রান্না হয়। ডালটা আমি নামিয়ে নিলাম। আর মা এদিকে দেখো রুটিটা ভেজে দিচ্ছে। যেহেতু আমি সকাল সকাল টিফিন করে নিই, রাতের ডিনার করে নিই, সেই জন্যে আজকে মা সকাল সকাল আমার জন্য কিছু রুটি বানাচ্ছে। আমি মা বাবা সবাই খাবো, আর বাকিরা সব একটু দেরি হবে। মা একটু রাত করে খায়, আর আমি আর বাবা একটু তাড়াতাড়ি খাই, তাই রাতের ডিনারটা সেরে নিচ্ছে। তোমরা তাড়াতাড়ি রাতের ডিনার সেরে নাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সকাল সকাল কিন্তু খাওয়া ভালো রাতে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।